24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু 2 জনের, আক্রান্ত আরও 159 জন। সাবেক সিইসি নুরুল হুদার ফের 4 দিনের রিমান্ড। প্রধান উপদেষ্টা সিইসি বৈঠকে আলোচনার বিষয় জানতে চায় বিএনপি। বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনা চায় নয়াদিল্লি। 20 মাসে 5 দেশে 35,000 বার হামলা চালিয়েছে ইসরায়েল। তৃতীয় দিন শেষে লঙ্কানদের চেয়ে 96 রানে পিছিয়ে বাংলাদেশ। দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিনই। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 159 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয়, এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে 40 জনের, আক্রান্ত 9,222 জন। সর্বোচ্চ ভর্তি বরিশালে, একই দিনেই 107 জন। সাবেক সিএসি কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আগের দিন শেষে শুক্রবার ফের শুনানি নিয়ে এই আদেশ দেন সিএমএম আদালত। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে প্রহসন হয়েছে। এই অভিযোগে মামলা করেছে বিএনপি। মামলার আরেক আসামি শেখ হাসিনা সহ সাবেক আইজিপি ও নির্বাচন কমিশনাররা রয়েছেন তালিকায়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সিএসি নাসির উদ্দিনের একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার গুলশানে এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই সম্ভব, তবে দেশের পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলেও মত দেন তিনি। ঢাকার সঙ্গে সব বিষয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুতির কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গা চুক্তি ও নদীর পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে যৌথ নদী কমিশনের মাধ্যমেই। বাংলাদেশ, চীন ও পাকিস্তান ত্রিপাক্ষিক বৈঠক নিয়েও নজর রাখছে ভারত। ফিলিস্তিন, ইরান, লেবনান, ইয়েমেন ও সিরিয়ায় গত 20 মাসে অন্তত 35,000 বার হামলা চালিয়েছে ইসরায়েল, এমন দাবি যুক্তরাষ্ট্রের একটি সামরিক গবেষণা সংস্থার। শুধু ফিলিস্তিনে 18,000 হামলা চালিয়েছে তারা। বাকি 4 দেশে অন্তত 17,000 হামলার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এখনো আগ্রাসন অব্যাহত রয়েছে। কলম্বো টেস্টের 3য় দিন শেষে এখনো পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 115 রানে 6 উইকেট, পিছিয়ে 96 রানে। এর আগে শ্রীলঙ্কা করে 458 রান, যেখানে টাইগারদের প্রথম ইনিংস থামে 247 রানে। দিন শেষে লঙ্কানদের বিপক্ষে লড়াই টিকে থাকার চেষ্টা করছে বাংলাদেশ।